ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার ৮ মে সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারত গত রাতে অন্তত ৯টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে, তবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্ক থাকায় এখন ড্রোনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেগুলো সংগ্রহ করা হচ্ছে। আইএসপিআর মুখপাত্র বলেন, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লোহর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটাক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি সোর এবং করাচির দিকে পাঠানো হয়েছিল। ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, লোহারে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে ৪ জন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসপিআর এর মুখপাত্রের মতে, সিন্ধুর মিয়ানওয়ালিতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ভারতকে হুঁশিয়ারি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় ড্রোন পাঠানো অব্যাহত রয়েছে। ভারতকে এই নগ্ন আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে। এদিকে ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি ভারতীয় হামলার তীব্র নিন্দা জানান এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন। আল্লাহ জানে, এই একটু একটু যুদ্ধ যদি বড় আকারে রূপ নেয়, তাহলে দেখেন ইউক্রেনের দিকে তাকিয়ে দেখেন, হাজার হাজার মানুষ মারা গিয়েছে, বেসামরিক নিরস্ত্র মানুষ, সাধারণ মানুষ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছেই, ৫২,০০০-এর উপরে মানুষ মারা গেছে অলরেডি। তো যুদ্ধ কিন্তু ভালো কিছু বই আনে না। আফগানিস্তান দেখেন, তারপর ইরাক, এসব দেশ এখনও যুদ্ধের ঘানি টানছে। যে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ, আফগানিস্তান মাত্র যুদ্ধের থেকে একটু সরে এসে তাদের অর্থনৈতিক দিক ঠিক করেছে। তারপরও মাঝে মধ্যে ছবি আসে যে না খেতে পেরে তারা বাড়ির পাতিল বিক্রি করছে, ঘটি বাটি বিক্রি করছে।